সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে এটা নতুন একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে আপনার অতি পরিচিত সহজলভ্য একটা জিনিস দিয়ে কিভাবে একটা গাছের পুষ্টি গুণাগুণ বেশি করবেন। সেটা হলো যে পেঁয়াজের খোসা। ঠিক আছে, পেঁয়াজের খোসা আমরা প্রতিদিন অনেক পরিমাণে পেঁয়াজের খোসা আমরা ফেলে দিই, তাতে আমাদের পরিবেশও নষ্ট হয়। এটা আমরা কি করব, পেঁয়াজের খোসাতে আমাদের গাছের যে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনিজ, লৌহ এবং দস্তা, যা একটা গাছের অনেক উপকারী, এই বিদ্যমানগুলো পেঁয়াজের খোসাতে রয়েছে। চলুন আমরা দেখে নিই। যে কোনো প্রকার কৃষি বিষয়ক তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। তাহলে আমরা পেঁয়াজের খোসা কিভাবে গাছে প্রয়োগ করব, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিই। আমি প্রথমে বলি যে 10 গ্রাম পেঁয়াজের খোসার ক্ষেত্রে 1 লিটার পানি প্রয়োজন। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের অল্প পরিমাণে পেঁয়াজের, আমরা জাস্ট দেখানোর জন্য আমরা অল্প পরিমাণে পেঁয়াজের খোসা নিয়েছি, তার জন্য অল্প পরিমাণে পানি নিয়েছি। তারপরে পেঁয়াজের খোসাগুলো পানির মধ্যে রেখে আমরা এটা 4 থেকে 5 দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দিব। তো আমরা আবারও চলে আসছি। দেখুন, আমাদের পেঁয়াজের খোসাগুলো পানির সাথে পচে লালচে বর্ণের হয়ে গেছে। ঠিক আছে, এই লালচে বর্ণে পানিটা পেঁয়াজের খোসাতে আমি আগে বলেছি যে ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনিজ, লৌহ এবং দস্তা রয়েছে। হ্যাঁ, সো এটা আমরা পানির সাথে পচে দেখুন লালচে, এক ধরনের বলতে পারেন যে লাল চায়ের মতন হয়ে আছে। তো আমরা এখন এটা কিভাবে গাছে দেবো, ঠিক আছে? তো আমরা সাধারণত গাছে খালি শুধু পানিটা দেব, ঠিক আছে? পানিটা দেব। দেখুন, ভেতরকার যে পেঁয়াজের যে খোসাগুলো আছে ওগুলা দেবো না। তো আমরা এটা আপনারা ভালো হবে যদি আপনারা ছেঁকে নেন। হ্যাঁ, আপনারা যদি ছেঁকে নেন তাহলে ভালো হবে। তো আমি ছেঁকছি না, এভাবে দিবেন। তো এটা দিবেন প্রায় 10 থেকে 12 দিন পর। হ্যাঁ, আর এটা যখন দিবেন তখন মাটিটা যেন শুকনো থাকে, ভেজা মাটিতে দেবেন না। আর দেওয়ার পরে এই টবটা যেন 6 থেকে 7 ঘন্টা রোদে থাকতে পারে এমন জায়গায় থবেন। তো আজ এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন এবং আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মন্তব্যটা আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।